হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি মাধ্যমিক যারা দিচ্ছ এই বছর 2025-এ তাদের জন্য যে রায়ান মার্টিনের যে প্রশ্নবিচিত্রা, এই প্রশ্নবিচিত্রার আমরা গতবারই করেছিলাম ফার্স্ট ইউনিট টেস্টের। আজকে আমরা করব সেকেন্ড ইউনিট টেস্টের যে সমস্ত স্কিলগুলো রয়েছে এইগুলা। আমরা এমসিকিউ গুলো করব না, তার কারণ হচ্ছে এগুলো উত্তর পিছনের দিকে দেওয়া রয়েছে। আমরা যেটা করব এসিকিউ গুলা 2 নম্বরের কোয়েশ্চেনগুলা। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ সমস্ত প্রশ্নের উত্তরগুলা ভালো করে আলোচনা করা রয়েছে। যদি এগুলা কেউ মিস করে দেয় তাহলে কিন্তু সমস্যায় নিজেরাই পড়বে। তাই বেশি কথা না বলে চলো আজকে শুরু করি। আজকে আমরা প্রথম আলোচনা করছি মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত যে সমস্ত নমুনা প্রশ্নপত্র ওইগুলো নিয়ে। তো দেখো, প্রথমে রয়েছে এখানে 2-এর 1-এর যে কোশ্চেনটা। আমরা যদি দেখি, এখানে রয়েছে যে করবুর দলের নাদের কারণ কি? প্রথম কোশ্চেন হচ্ছে এইটা। এখানে আমরা তার উত্তরটা কিন্তু পেয়ে যাবো। এখানে দেখো, বলছে যে যুদ্ধে প্রস্তুত করবুর দল অর্থাৎ রাক্ষস বাহিনী মেঘনাদকে দেখে আত্মবিশ্বাসী হয়ে উল্লসিত ও মহাগর্বে রাক্ষস দল আওয়াজ করছিল। 2 নম্বরে যদি দেখি, কোশ্চেন রয়েছে যে গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? উত্তরে দেখো যে কুম্ভকর্ণের অকাল জাগরণ প্রসঙ্গে কবি এই উপমাটি ব্যবহার করেছে। 3 দেখো, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, হরিদার শোনা গল্পটি কি? 3 নম্বরে যদি আমরা দেখি, যে এখানে রয়েছে যে গল্পটি হলো বহুরূপী গল্পে উল্লিখিত শহরে বসবাসকারী জনৈক জগদীশবাবু নামক প্রতিপত্তি সম্পন্ন বিত্তশালী ব্যক্তির বাড়িতে হিমালয়ের গুহাবাসী বছরে একটি হরিতকি ভক্ষণের দ্বারা জীবন ধারণকারী এক সন্ন্যাসীর আগমন ঘটেছে। দীর্ঘ 7টি দিন তার বাড়িতে অবস্থান করেন। 2-4 দেখো, বলছে বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। হরি কিভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল? তাহলে আমরা দেখবো যে হরি কিভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল। তাহলে দেখো, হরি পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়ে থাকে। পরে স্কুলের 4টে ছেলেকে ধরে। শত অনুরোধ সত্ত্বেও ছেলেগুলিকে না ছেড়ে মাস্টারের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়ে তারপর তাদের কিন্তু ছেড়ে দেয়। এরপরে দেখো 2-এর 5-এ যে রামদাস কহিল, তাহলে আপনাকে হয়তো তার আরেকদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কোন ঘটনার প্রায়শ্চিত্ত উদ্দিষ্ট ব্যক্তিকে করতে হতে পারে বলে বক্তার অভিমত রয়েছে? দেখো 2-এর 5-এর অ্যান্সার যে অপূর্বর ঘর চুরি হওয়ার কারণে থানায় অভিযোগ জানাতে গেলে রামদাস হেসে বলে যে বুনোহাঁস ধরাই এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। তখন অপূর্ব বলে, তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। এই ঘটনার প্রায়শ্চিত্তের কথা এখানে বলা হয়েছে। 2-এর 6-এর কোশ্চেন দেখো, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? এখানে দেখো, পরাধীন দেশের স্বাধীনতাকামী মানুষদের জয়ধ্বনি করতে আহ্বান জানিয়েছেন। 2-এর 7-এ 2-এর 6 অথবা রয়েছে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? এখানে যে কোশ্চেনটা রয়েছে যে চরাচর স্তব্ধ কেন, দেখো অ্যান্সারটা হচ্ছে এখানে যে বিশ্বপাতার বক্ষ কোলে ভয়ঙ্কর এসে তার রক্ত রঞ্জিত কৃপাণ দোলায় আর অট্টহাসিতে ফেটে পড়ে, তাই চরাচর অর্থাৎ সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে যায়। 2-এর সাথে যে সমাস ও সন্ধির দুটি পার্থক্য নির্দেশ করো। তাহলে 2-এর 7 রয়েছে সমাস ও সন্ধির দুটির মধ্যে পার্থক্য নির্দেশ করতে বলা রয়েছে। দেখো, সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্যটা কি? যে সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, সমাসে পদের সঙ্গে পদের মিলন হয়। সন্ধিগুলিতে পদগুলির অর্থ অক্ষুণ্ণ থাকে, সমাসে কখনো উভয় পদের, কখনো পরপদের, কখনো পূর্বপদের, কখনো অন্য পদের অর্থ প্রাধান্য হয়। এরপরে আমরা চলে যাব 2-এর 8-এর দাগে কোশ্চেন। 2-এর 8-এ কি রয়েছে যে বহুব্রীহি শব্দের অর্থ কি? কোশ্চেনটা দেখতে পাচ্ছ আশা করি, যে বহুব্রীহি শব্দের অর্থ কি? তাহলে উত্তরটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে যে ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। ঠিক আছে, ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। বহুব্রীহি যার অর্থাৎ অনেক ধান আছে যার। 2-এর 9-এ রয়েছে যে অ্যাক্সিস দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ দাও। দেখো, অ্যাক্সিস দ্বন্দ্বের উদাহরণ হচ্ছে যে আমি, তুমি ও সে অর্থাৎ আমরা, আরো একটা দিয়েছি যে তুমি ও তারা অর্থাৎ তোমরা।
এরপরে একটি অথবা রয়েছে যে কাল সর্প শব্দের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তরটি হয়েছে দেখো কাল সর্প অর্থাৎ কাল যে সর্প, অর্থাৎ এখানে নিত্য সমাসে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক নমুনা প্রশ্ন। এরপরে আমরা চলে যাব 1 নম্বর স্কুল এসি ইনস্টিটিউশন মালদা। এখানে 2 এর দাগে কি কোশ্চেন রয়েছে দেখে নাও। প্রথমে এখানে রয়েছে প্রথমে যে 2 এর 1 যে ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল। ভামু গিয়েছিল সেই সময় অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল এখানে, না অপূর্বর সঙ্গী হচ্ছে এখানে যে রয়েছে যে আরদালি, দেখতে একটু কষ্ট করে দেখে নিতে হবে যে আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। এবারে দেখে নাও পরের কোশ্চেন রয়েছে 2 এর 2 যে আকাশে ইন্দ্রজিতের রথের উড়ে চলাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। উত্তরটা এখানে দেখে নাও রয়েছে যে সোনার পাখা মেলে মৈনাক পর্বতের উড়ে চলার সঙ্গে তুলনা করেছেন। এরপরে রয়েছে 2 এর 3 যে বধুরা প্রদীপ তুলে ধরো, বধুরা প্রদীপ তুলে ধরবে কেন। এখন রয়েছে বধুরা প্রদীপ তুলে ধরবে কেন। তাহলে উত্তরটি হচ্ছে এটা 2 এর 3 দেখো যুগান্তরের অন্ধকারে, বলছে যুগান্তরের অন্ধকারের বুক চিরে কাল ভয়ঙ্কর এগিয়ে আসে মানুষের আকাঙ্ক্ষিত মুক্তি বার্তা নিয়ে, কবি বধূদের প্রদীপ তুলে নিয়ে নতুন এই শক্তিকে বরণ করতে বলেছেন। এরপর 2 এর 4 যে নিত্য সমাস কাকে বলে। নিত্য সমাস কাকে বলে দেখো, এটা খুব ভিভিআই কোশ্চেন, পরীক্ষাতে আসার সম্ভাবনাই বেশি। যে সমাসের ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য নির্মাণ করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে। 2 এর 5 রয়েছে দেখো গৌর অঙ্গ যার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। দেখো এখানে হচ্ছে গৌর অঙ্গ যার অর্থাৎ হবে গৌরাঙ্গ এবং বহুব্রী সমাস। এরপরে আমরা একটু দেখে নিব 2 নম্বর স্কুল। 2 নম্বর স্কুলে কি রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল। দেখো কোশ্চেন রয়েছে যে 2 দাগে যে ঘর তোর রণে হত প্রিয় ভাই তব প্রিয় ভ্রাতার নাম কি। উত্তর হচ্ছে দেখো প্রিয় ভ্রাতার নাম হচ্ছে কিন্তু বীরবাহু। এরপরে কোশ্চেন রয়েছে যে এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা প্রকাশ করেছেন। উত্তর হচ্ছে যে মহানিশার শেষে করুণ বেশে অরুণ হেসে উষার আগমন ঘটবে। এরপরে 2 এর 3 যে নইলে আমি শান্তি পাবো না, বলা আছে যে নইলে আমি শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবেন না। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেব যে এখানে বহুরূপী গল্পে বিত্তবান মানুষ জগদীশ বাবুর বাড়িতে আগত বিরাগীজির কাছ থেকে তিনি কিছু উপদেশ শুনতে চান, কারণ সেই উপদেশ না পেলে তিনি শান্তি পাবেন না। 2 এর 4 রয়েছে তেপান্তর ও দেশান্তর এই সমাসবদ্ধ পদ দুটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দেখো তেপান্তর 3টি প্রান্তরের সমাহার বা 3 প্রান্তরের সমাহার অর্থাৎ দ্বিগু সমাস, এবং অন্য দেশ অর্থাৎ দেশান্তর এটি হচ্ছে নিত্য সমাস। এরপরে 2 এর 5 যে সমাসের পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না তাকে কি বলে। যে সমাসের পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না তাকে বলে অলোপ সমাস। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন এসেছো তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ পরবর্তীকালে আমরা 3 নম্বর স্কুল থেকে শুরু করব। ততক্ষণে সেটিকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে ভিডিওটি এই পর্যন্ত এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।